জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। দেখুন সামনে লেখা রয়েছে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। মানে প্রথমেই বলতে পারি যে বৈদিকতার ছাপ বর্জিত, এবং এটাই হওয়া উচিত। আমাদের প্রত্যেকটি মন্দিরের নাম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, এটা হওয়া উচিত। এখানে দেখুন প্রতিষ্ঠাতা মতুয়াচার্য শ্রীমৎ হরি গোসাই, এর বাড়ি হচ্ছেন, এই জায়গাটা হচ্ছে বরিশাল বিভাগের ঝালকাঠি গ্রাম, ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রাম। যদিও আমি এই অঞ্চলের নই, তাই একটু ঠিকানায় একটু ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি তার মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এখানে আমার চোখ যতদূর যায় যে আমি বৈদিকতার ছাপ খুঁজে পাচ্ছি না। এই মন্দির এবং তার সমাধি মন্দির, তার সমাধি এখানে মন্দিরটার একটু দেখুন, খুব সুন্দর দুটি বাক্য রয়েছে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে এবং এপাশে সদা সত্য কথা বলিবে, যেটা মতুয়াদের একটা ভিত স্তম্ভ, এবং এই তার সমাধি মন্দির। আচ্ছা গোসাই, ওইগুলো হরিগোসাইর সমাধি মন্দির, আর ওই দুটো ওটা হচ্ছে হরিদাসীর সমাধি মন্দির। আচ্ছা তারপরে মতুয়াচার্য সুভাষ গোসাইয়ের সমাধি মন্দির। আচ্ছা, আমি এটা একটু আপনার কাছ থেকে আবার নেব। আমরা এই সমাধি মন্দিরগুলো একটু দিগ্বিজয়ের কাছ থেকে একটু জেনে নেব। হ্যাঁ, একটু বলো তুমি। জয় হরি বল। এখানে বর্তমান শ্রীমৎ হরি গোসাইয়ের সমাধি মন্দিরের পুনর্নির্মাণ কাজ চলতেছে। এটা শ্রীমৎ হরি গোসাইয়ের সমাধি মন্দির। এরপরে আছে শ্রী হরিদাসীর সমাধি মন্দির, তারপরে সুভাষ ঠাকুরের সমাধি মন্দির। এভাবেই এই সমাধি মন্দিরগুলো নূতন নির্মাণ কাজ চলতেছে। আচ্ছা, আর এখানে সুন্দর একটা স্মৃতিসৌধ হবেই তো? হ্যাঁ। আচ্ছা, আর এই যেটা দেখাচ্ছি, এটা এই বাড়িটায় অনুষ্ঠান হয় এবং এই বাড়ির কানায় কানায় ভরপুর থাকে, এবং এই অঞ্চলের হিন্দু মুসলমান সবাই এখানে সাহায্য করেন এবং তারা আসেন। আমি যেটা শুনলাম যে এই অঞ্চলের মানুষ অত্যন্ত সুজন, অত্যন্ত ভালো, তারা সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করেন। খুব ভালো লাগলো। কিন্তু দক্ষিণ বাংলায়, বিশেষ করে বরিশাল বিভাগের এই অঞ্চলে মতুয়া বিধানে বা ব্রাহ্মণ্যবাদ বর্জন করা একটি পীঠস্থান বলা যেতে পারে এই বাড়িটাকে, তাই তো? আমাদের গোপালদা কি বলছেন? হ্যাঁ, ঠিক বলছেন কথাটা। ঠিক ঠিক। মানে এখানে অনেক আগে থেকেই ব্রাহ্মণ্যবাদের যে জগদ্দল পাথর এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে শুধু এখানে না, সেই কাঠালিয়া উপজেলা ভান্ডারিয়া বহু জায়গা আছে। আচ্ছা, ঝালকাঠিতে আছে, ভোলায় আছে, পটুয়াখালী আছে। শুধুমাত্র এটা কেন্দ্রবিন্দু। তার মানে এখান থেকেই সেই আলোটা ছড়ানো হচ্ছে এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই মন্দিরটা কাদের? এই মন্দিরটা হচ্ছে শ্রীমৎ হরি গোসাইয়ের জ্যেষ্ঠ পুত্র মতুয়াচার্য অমরেন্দ্র ঠাকুরের স্মৃতি মন্দির। কোনজন? এই যে বসা ওখানে। আচ্ছা, হয়তো গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর আর শ্রীমৎ হরি গোসাইয়ের মূর্তি, আর এই হচ্ছে তার ছেলে, জ্যেষ্ঠ ছেলে। আচ্ছা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আসলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা আমি যদিও অনেক দূরের থেকে এসেছি, আমাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে আমার আপনজন হৃদৃক মানুষ, একজন বিশুদ্ধ চেতনায় মতো আদর্শে উজ্জীবিত আমার প্রাণের বান্ধব গোপাল। ও নিয়ে এসছে এবং সারাদিন আজকেও ছিল। আপনার আগেই দেখবেন সেই ভিডিওতে যে ওর দোকানের নামটাও মতুয়া ট্রেড হাউস, যেটা দেখা যায় না। যাক, যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে মানে সারা বাংলাদেশে যে মতুয়া ব্রাহ্মণ্যবাদ বর্জন, মতুয়াবাদ গ্রহণ এবং মতুয়াকে মনে প্রাণে গ্রহণ করে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের একটা পীঠস্থান এটা বলা যেতে পারে। আর এখান থেকে, এবং যতদূর আমার কাছে খবর আছে, যে এই বর্তমান এখানের যে দায়িত্বে রয়েছেন, তার নাম হচ্ছে গুরুদাস ঠাকুর। দেখতেই পাচ্ছেন, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। তো আমরা যাব, তার ঘরে যাব, যদিও আমি একটু দেখাচ্ছি। এই গুরুদাস ঠাকুরের বহু শিষ্য আমার সঙ্গে যোগাযোগ করি, বহু, মানে আমি বলতে গেলে হয়তো 200-400 নাম বলতেই পারবো। তো তার মধ্যে গুণীজন অনেকজন আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা আমাকে বহু সময় অনুরোধ করেছেন যে আপনি একবার একটু আমাদের কাঠালিয়ার ওখানে যাবেন। তার একটাই কারণ
তারা আমাকে অনুরোধ করেছে হয়তো এই কারণটাই যে যেহেতু আমি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একদম কঠোরভাবে অবস্থান করছি, মানে কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না ব্রাহ্মণ্যবাদের, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বহু মানুষ অনুরোধে আজকে আপনার স্বর্ণপূর্ণ হলাম, এই জন্য আপনাকে একটা প্রণাম জানাই যে আপনি হচ্ছেন সেই মানুষ যিনি ব্রাহ্মণ্যবাদের, একটু কাছে আসুক, যিনি ব্রাহ্মণ্যবাদকে দূরে সরবার জন্য, যে আমি তার বাড়ি ঢুকেই, আমি যখন বিএসসি পড়ি তখন আমার এক স্যার বলছিল যে তুমি কোনো বাড়িতে গিয়ে যদি দেখো যে সামনে অনেক বই, তবে তুমি ধরে নেবে এই লোকটা জ্ঞানী। আমরা যাবো আর একটু বইয়ের কালেকশন দেখিয়ে তারপর আমি কথা বলবো, চলো একটু ভিতরে যাই। আমি চেষ্টা করছি একটু কাছে আসো, বই কালেকশন দেখো, কারণ আমি জানি আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলেন তাদের শুধু বই সাজিয়ে রাখে না, তাদের বই সাজিয়ে রাখে মস্তিষ্কে, তাদের বিভিন্ন জায়গায় গিয়ে যে কথা বলতে হয় এই যুক্তি তর্ক দিয়ে। আর আমরা যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি, এই আন্দোলনটা কিন্তু আমাদের বাবা ঠাকুরমা শেখায়নি, আমরা ভিতর থেকে এইসব বই পড়ে পড়ে শিখেছি, এটা স্বীকার করতে হবে। তাই সত্য কথার ধারে অনেকেই আজকে আমাদের কাছে মিথ্যার যে পাহাড় ভেঙে যাচ্ছে। আজকে দেখুন এখানে এই বইগুলো তার পড়তে হয়, কতটা পরিশ্রম করে ইনি যে সন্তানগুলোকে তৈরি করছে তাদের মাথায় দিতে হচ্ছে যে বাবা দেখো ব্রাহ্মণ্যবাদ নিয়ে এই যে বইগুলো আপনারা দেখছেন, এই বইটার মধ্যে 144 বার শ্রীকৃষ্ণর নামে প্রশস্তি রয়েছে, শ্রীকৃষ্ণের নাম রয়েছে, 100 বার প্রশস্তি, 104 বার প্রশস্তি রয়েছে এই বইগুলোর মধ্যে। এই যে এই বইটা দেখছেন, এই বইয়ের মধ্যে 12 পৃষ্ঠায় যদি যান তবে দেখতে পাবেন যে কি নির্মম চিত্র। এরকম আমি বললে তো আপনারা জানেন, বলতেই পারবো, বলতেই থাকবে, কিন্তু এই বইগুলো দেখেন, এই বইগুলোতে পড়তে হয়, এত সোজা বিষয় নয়। তো আমরা একটু ঠাকুরের কাছে কিছু কথা শুনবো, একটু পাখাটা অফ করলে আমরা গোসাইয়ের কাছে প্রশ্ন করবো, কিছু প্রশ্ন জানার বাসনা থাকে। আপনি হরি গোসাইয়ের থেকে মানে কোন পর্যায়ে আছেন এখন? আমি আসলে হরি গোসাইয়ের বড় ছেলের ছেলে, মানে নাতি। আচ্ছা, মানে হরি গোসাইয়ের নাতি একদম? হ্যাঁ। আচ্ছা, না আপনারা ভাই বোন কজন? এক ভাই এক বোন। আচ্ছা, আর আপনি তো আমার কাছে যা খবর আছে যে শুধু বাংলাদেশ নয়, আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের শুধু দক্ষিণ প্রান্ত নয়, সমস্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন একটা স্বপ্ন নিয়ে, যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত করে মতুয়া দর্শন প্রচার করছেন, এবং আপনি স্বীকারও করেন যে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম। হ্যাঁ, এই বিষয়ে কোনো বার্তা দেবেন? এই বিষয়ে আসলে আমরা এই কথাটা বলতে গেলে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়ে যায়, কিন্তু তারপরে আমাদের যে শ্রী শ্রী হরিলামৃতে স্পষ্টই লেখা আছে, যেমন ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া খান, এটা আমাদের স্পষ্টভাবেই লেখা আছে, এবং এটা হয়েও যাবে, এটা হবেও। বাহ, এই আশীর্বাদ করবেন যেন। আপনারা তো গোসাই মানুষ, আমরা যারা গোসাই সাধু পাগল কিছুই নই, আমরা হচ্ছে আপনাদের দাস, আপনাদের রক্ষণা করবার জন্য গেট কিপার বলতে পারেন আমাদেরকে। তো সেই জায়গাটায় এই যে হাতিয়ার ধরার মতো বাংলাদেশ এই মুহূর্তে তো আরো তৈরি করেছেন নিশ্চয়ই। অবশ্যই। এখন আপনারা বাধাপ্রাপ্ত হলে যতদূর শুনেছি যে বাংলাদেশের যে সরকার, সেখানে আপনাদের সমর্থন থাকছে যে কোনো বিধানে কাজ করতে পারবে। অবশ্যই। এটা যেমন ইদানিং আমরা দেখা গেল আমাদের আজ থেকে প্রায় 15 থেকে 18 বছর আগে আমাদের ভোলাতে এই সমস্যাটা হয়। আচ্ছা। সেখানে মতে ক্রিয়াকর্ম করতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি হয়, কিন্তু তারপরে ওখানে মামলা হয়। সে মামলায় এমন একটা রায় আমাদের বেরিয়ে আসছে যে যারা যেভাবে কাজ করে সেভাবেই কাজ করতে পারবে। হ্যাঁ, আমাদের এটা একদম হাইকোর্ট থেকেই আমাদের এই রায়টা বেরিয়ে আসছে। দেখুন, আমি একটা কথা বলছি, এই বিষয়টা যদি বলতে হয়, বাংলাদেশ এবং ভারত মিলিয়ে অনেক পিএইচডিধারী তাদের থিসিস বা তাদের আলোচনা চক্রে আমরা যে তথ্য পাই, সেই তথ্যের সঙ্গে আমরা অনেক সময় একমত হতে পারছি না, অনেক ভুল তথ্য। এই জন্য আমরা দেবেন্দ্রলাল বিশ্বাস, ডিএল ঠাকুর যাকে বলা হয়, তাই তো? তিনি একটা জায়গায় বলেছিলেন যে পিএইচডি মানে পচা হাঁসের ডিম। এই জায়গাটায় কি আপনি কিছু বলবেন? না, পিএইচডি মানে পচা হাঁসের ডিম কথাটা আসলে কি, বিশেষ করে কিছু কিছু গুণীজনরা আছেন, যে গুণীজনদের আলোচনায় আমরা কিন্তু অনেক কিছু বলি। যে গুণীজনরা কি, আমি গুণীজন কাদেরকে বলছি, যারা কম শিক্ষিত তাদের মধ্য থেকেও এমন কিছু আলোচনা বেরিয়ে আসে যারা পিএইচডির মাথা খায়, এবং যারা পিএইচডি করেছেন তাদের ভিতর থেকেও এমন কথা বেরিয়ে আসে যারা একদম মতুয়া ধর্মকে মানে কি বলবো, একদম ছোট করে ফেলে। শুধু মতুয়া ধর্ম না,
বিভিন্ন মানুষকেও ছোট করে কথা বলে এবং তাদের চিন্তা চেতনাটা অন্যরকম। আসলে মতুয়া ধর্মটা তো আমিত্বের বাহিরে, তাই না? মতুয়া ধর্মটা সম্পূর্ণ আমিত্বের বাহিরে। তারা অনেক সময় দেখা গেল যে পিএইচডি করে অবশ্য ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে আমিত্ব রেখে কথা বলে, যারা মতুয়া ধর্ম প্রচার করতে গিয়ে আরো মতুয়া ধর্মের অনেক ক্ষতি করে ফেলে। একদম কাছে আসো না, এইভাবে ওভাবে নিয়ে